ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে কিন্তু আরেকটি নতুন চাকরির খবর নিয়ে এসেছি, সেটি হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু কিছু নতুন নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে তোমাদের মনে একটি প্রথমেই কোশ্চেন আসতে পারে যে এখানে তো আইবিপিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগটি করা হয়। হ্যাঁ, তোমরা ঠিকই জানো যে এইসব ব্যাংকগুলিতে আইবিপিএস মানে পরীক্ষা দিয়ে নিয়োগ করা হয়। এর পাশাপাশিও কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, সেগুলো কিন্তু মানে কিছু কিছু কন্ট্রাকচুয়াল বেসিস এবং কিছু কিছু লং টাইম কন্ট্রাকচুয়াল বেসিসের জন্য কিন্তু মানে এই রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে বিষয়টা দেখবে, চলো তোমাদের সাথে এ টু জেড আলোচনা করছি। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তো এখানেই একটি অপশন রয়েছে রিক্রুটমেন্ট, আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি চলে যেতে পারবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন রকম এই যে রিক্রুটমেন্ট অপশনটি রয়েছে এবং এখানে অনেকগুলো কিন্তু পোস্ট রয়েছে। এঙ্গেজমেন্ট অফ সাব স্টাফ ওয়াচম্যান, তারপরে এঙ্গেজমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে ডেটগুলো রয়েছে, লাস্ট ডেট জুনের 4 তারিখ। ঠিক আছে, তো এবং এখানেও কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে এবং সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 18 জুন, কিছু কিছু কিন্তু মে মাসের 31 তারিখ পর্যন্ত ছিল। তো এখানে আমি একটি কথা বলে রাখছি যে এখানে যে তোমরা যে অ্যাপ্লাই করার পরেই যে তোমাদের যে ডাক চলে আসবে সেরকম কোনো ব্যাপার নয়। এখানে তোমরা যখন অ্যাপ্লাইটি একবার করে রাখবে সেক্ষেত্রে পরবর্তীতে ক্ষেত্রে নতুন কোনো মানে যদি বিজ্ঞপ্তি ছাড়া হয় বা অপশন থাকে চাকরির, তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের কাছে মেল কিন্তু চলে যায়। ঠিক আছে, তো চলো আমি যে কোনো একটা জিনিস ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু বিভিন্ন জোন রয়েছে, বিভিন্ন জোন অনুযায়ী পোস্ট রয়েছে। তো যার যেখানে সুবিধা হয় বা পাশাপাশি যদি নিজের এলাকা ভিত্তিক থাকে, কারণ প্রায়ই কিন্তু নিজের এলাকায় হোম টাউনগুলোতে কিন্তু মানে শূন্য পদের বিজ্ঞপ্তি বের হয়। তো এখানে দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে আমি দেখে নিচ্ছি, এখানে দুটি পোস্ট রয়েছে। তো এখানে আমি ক্লিক করছি, তো এখানে ক্লিক করার পরে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটি আমি ওপেন করে নিয়ে জুম আউট করে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সামাজিক উত্থান আভম পরীক্ষণ সংস্থান। ঠিক আছে, এ সোসাইটি থার্ড স্পন্সর্ড বাই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট ফর RSETI। ঠিক আছে, চান্দিওয়ারা দুটি পোস্ট, সেনুই একটি পোস্ট এবং বালাঘাটে একটি পোস্ট রয়েছে। ঠিক আছে, তো এখানে যেগুলো মানে ওই এলাকার ভিত্তিক পোস্ট রয়েছে, তো তোমরা কিন্তু নিয়মিত এই ওয়েবসাইটটি ফলো করবে, কারণ এই ওয়েবসাইটটিতে কিন্তু প্রায় কিন্তু বা প্রতি মাসেই কিন্তু সেখানে কিন্তু নতুন নতুন বিজ্ঞপ্তি ছাড়া হয়। তো তোমরা এখানে এটা জেনে রাখো পরবর্তীতে যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞপ্তি ছাড়ে তাহলে কি কি বিষয় লাগবে। ঠিক আছে, দেখো এখানে কি বলা রয়েছে, এজ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এটা দেখে নেবে একবার। অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 35 ইয়ার্স। ঠিক আছে, এবং এখানে এসেনশিয়াল কি বলা রয়েছে, শেল বি গ্রাজুয়েট উইথ বিএসডব্লিউ বিএ বিকম, মানে যে কোনো মানে যে নর্মাল যে কোর্স রয়েছে গ্রাজুয়েট, সেখানেও কিন্তু তোমরা যদি করে থাকো সেটাও কিন্তু তোমাদের কাজে দিবে। এবং এখানে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজটা লাগবে এবং কম্পিউটার নলেজে কিন্তু তোমাদের একটা ভালো জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, তারপরে চলে আসি কন্ট্রাক্ট পিরিয়ড অ্যামাউন্ট এন্ড আদার ট্রাভেলিং এক্সপেন্সেস। তো এখানে দেখো এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। তো তোমাদের একটি ভালো কথা বলে রাখছি এখানে, যে এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরি করলে তোমার সুবিধা কি হবে। দেখো ভারতবর্ষে কিন্তু অনেক বড় বড় বেসরকারি ব্যাংক রয়েছে, আমি জাস্ট 2-4টা নাম বলছি, এক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে, বন্ধন ব্যাংক, এরকম অনেকগুলো ব্যাংক রয়েছে। সেখানে কিন্তু তোমরা এখানে যদি তোমাদের এক্সপিরিয়েন্স হয় সেখানে কিন্তু তোমরা সহজেই কিন্তু তোমাদের সিভি জমা দিয়ে কিন্তু ওইসব ব্যাংকের বড় বড় পোস্টেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সেখানেও কিন্তু তোমরা চাকরি করতে পারবে। ঠিক আছে, বর্তমানে যে চাকরির অবস্থা সেক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রেও কিন্তু চাকরির আকর্ষণীয় অফার কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো এখানে কি বলা রয়েছে যে কন্ট্রাক্ট অ্যামাউন্ট এন্ড আদার ট্রাভেলিং এক্সপেন্সেস, দ্য কন্ট্রাক্ট অ্যামাউন্ট শ্যাল বি ফিক্সড এট 12,000। ঠিক আছে, 12,000 পার মান্থ, নো আদার অ্যালাউন্স বেনিফিট পেমেন্ট ফ্যাসিলিটি উইথ অ্যাডমিসিবল। ঠিক আছে, এবং লিভ কি দেওয়া হবে, এখানে লিভ ছুটি কি বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এন্টিলড ফর 15 days লিভ পার ইয়ার উইথ ম্যাক্সিমাম অফ 2 days পার মান্থ। এখানে কি টোটাল 15টি ছুটি দেওয়া হবে এবং
বৎসরে মানে এখানে কিন্তু সারা বৎসরে 15টি ছুটি দেওয়া হবে এবং ম্যাক্সিমাম মানে মাসে 2টি ছুটি দেওয়া হবে। জব প্রোফাইল কি বলা রয়েছে? অ্যাসিস্টিং দ্য ডাইরেক্টর অফ ফ্যাকাল্টি, মেইনটেইনিং অ্যাকাউন্টস, ভাউচার বুকস, রেজিস্টার, আপডেটিং ডাটা, ঠিক আছে? মানে অ্যাসিস্ট্যান্টের কাজগুলো যেগুলো হয়, ঠিক আছে? তারপরে 6 নম্বরে রয়েছে সিলেকশন প্রসিডিউর, দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড ডিসকাশন অফ দ্য সোসাইটি থ্রাস্ট ইন দিস রিগার্ড শেল বি ফাইনাল, ঠিক আছে? তারপরে 7 নম্বরে কি রয়েছে? সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। এখানে বলা রয়েছে কি 4/6/2024 5টার মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, ঠিক আছে? এবং এখানে কিন্তু নিচে অ্যাড্রেসটি রয়েছে এবং এখানে অ্যাড্রেসটি কিন্তু ভালো করে সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এবং এখানে কিন্তু টোটাল অ্যাড্রেস দেওয়া রয়েছে পিনকোড সহ। অ্যাপ্লিকেশন ফ্রি, নো অ্যাপ্লিকেশন ফ্রি, কোনো রকম ফি তোমাদের লাগবে না। এখানে যে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে সেটা কিন্তু অফলাইনই করতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় কি কি যোগ্যতা লাগছে সেটা কিন্তু তোমাদের এই চাকরিটার ক্ষেত্রে না হলেও পরবর্তীতে যদি কোনো রিক্রুটমেন্ট ছাড়ে এই সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে, আমি আবারও বলছি তোমরা কিন্তু নিয়মিত এই ওয়েবসাইটটি ফলো করবে যারা যারা আমার ভিডিওটি দেখছো। দেখো এখানে 2 দিয়ে বলা রয়েছে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাইটি করবে সেটা লিখে দিতে হবে এবং এখানে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু ভালো করে পেস্ট করে দিতে হবে। এখানে নেম অ্যাড্রেস ফুল, এখানে কিন্তু ফুল নেম লিখতে হবে এবং এখানে অবশ্যই তোমরা কিন্তু ব্লক লেটারে লিখবে, ঠিক আছে? অ্যাড্রেস এখানে ভালো করে অ্যাড্রেস লিখতে হবে। পারসন উইথ ডিসেবিলিটি, যদি ডিসেবিলিটি থাকে তাহলে ইয়েস, না থাকলে কিন্তু এখানে নো দিতে হবে, ঠিক আছে? এবং পার্সেন্টেজ এবং টাইপ অফ ডিসেবিলিটি এইচএইচ হয়, পিএইচ হয়, অনেক কিছু হয়, ঠিক আছে? এবং পার্সেন্টেজ যদি থাকে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দিবে। তারপরে 4 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ এখানে দিতে হবে, ঠিক আছে? এবং অ্যাজ ইন কম্পিউটেড ইয়ার্স অন, মানে এখানে তোমরা দিতে পারো যে 1/1/2024, 1/1/2024 তোমার বয়সটাও কিন্তু দিতে পারবে এখানে। তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। ল্যান্ডলাইন যদি থাকে দিবে, আর নয়তো মোবাইল নাম্বারটাই কিন্তু আরেকবার লিখে দিবে। তারপর ইমেল আইডি, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইমেল আইডিটি খুব ভালো করে দিবে। তারপর রয়েছে জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ঠিক আছে? এবং এখানে তুমি বিবাহিত না অবিবাহিত এটাও কিন্তু চাওয়া হয়েছে 9 নম্বরে। তারপরে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, যদি ফাদার্স নেম থাকে এবং যারা মহিলারা যারা রয়েছেন তাদের যদি হাজব্যান্ড নেম এখানে কিন্তু দিয়ে দিবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি ওই অ্যাড্রেসটি হয় তো ওই যে এখানে যেটা রয়েছে অ্যাড্রেস ফর করেসপন্ড, এটার পাশাপাশি এখানে কিন্তু তোমরা এটা কিন্তু সেম দিয়ে দিতে পারবে বা এখানেও কিন্তু তোমরা লিখে দিতে পারবে। তারপরে দেখো এখানে কি বলা রয়েছে, এখানে কিন্তু মিনিমাম শুরু হচ্ছে তোমার যোগ্যতা, সেটা হলো হায়ার সেকেন্ডারি পাস থেকে। এবং এখানে হায়ার সেকেন্ডারি পাস যেটা লিখে দিতে হবে তুমি এইচএস মানে হায়ার সেকেন্ডারিতে তাহলে এইচএসসি, গ্রাজুয়েশনে তুমি কি করেছিল, বিএ হলে বিএ, ঠিক আছে? প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থাকে দিতে হবে। আদার্স যদি কিছু করে থাকো সেটাও তোমরা দিয়ে দিতে পারো। কম্পিউটার ডিগ্রির, ঠিক আছে? কোথায় মানে কম্পিউটার ডিগ্রি যেটার নাম, ঠিক আছে? বিভিন্ন হয়, ডোয়া হয়, ঠিক আছে? বা ডিপ্লোমা ইন কম্পিউটার, মানে বিভিন্ন রকম কোর্সে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে তোমরা দেখে নিবে তোমাদের কোর্সের নামটা। তারপর অবশ্যই এখানে বোর্ড, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে বোর্ড অফ মানে কাউন্সিল থেকে হয় সেটা কিন্তু এখানে ভালো করে দিয়ে দিবে। তারপরে গ্রাজুয়েশন যদি তোমাদের নর্থ বেঙ্গল থেকে করা থাকে এনবিইউ বা আরবিইউ, ঠিক আছে? যার যেটা হয় সেটা দিয়ে দিবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেটা দিয়ে দিবে। আদার্স এখানে দিয়ে দিতে হবে। এবং তোমরা কোথায় কম্পিউটার করেছো, জওহরলাল নেহেরু হলে জওহরলাল, যুব কম্পিউটার হলে যুব কম্পিউটার বা যে কম্পিউটার সেন্টার থেকে করেছো, ঠিক আছে? তারপরে এখানে অবশ্যই তোমরা কিন্তু ফুল টাইম করে দিবে, ঠিক আছে? ইয়ার অফ পাসিং যদি কারো 2015 হয়, 15 এভাবে কিন্তু ইয়ার অফ পাসিংটা তোমাদের যেটা মার্কশিট বা সার্টিফিকেট রয়েছে সেটাতে কিন্তু রয়েছে, ভালো করে দেখে দিয়ে দিবে। তারপর এখানে সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট তোমাদের এইচএসসি কি ছিল, গ্রাজুয়েশনে কি ছিল সেটাও দিয়ে দিতে হবে ভালো করে। এবং এখানে মার্কস, ঠিক আছে? র‍্যাঙ্ক কি পেনি। তো এখানে তোমরা মার্কসের পাশাপাশি তোমরা যদি ডাইরেক্ট তোমরা চাও পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটাও কিন্তু তোমরা মানে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? এখানে কি বলেছে, প্লিজ অ্যাটাচ কপি অফ সার্টিফিকেট ডিউলি অ্যাটেস্টেড বাই সেলফ, হয় নিজে করতে হবে আর নয়তো কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করিয়ে যে ডকুমেন্টসগুলি তুমি এখানে মানে ইস্যু করবে মানে লিখবে আর কি, সেটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে? তারপরে তুমি যদি এখানে 13 নম্বরে যদি কোনো প্রেজেন্ট এমপ্লয়মেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে পুরো অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু সেটা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে বলেছে নেম অফ টু রেফারেন্সেস, ঠিক আছে? নেম অফ কোনো রেফারেন্সে তোমাদের আশেপাশে পরিচিত কোনো ব্যক্তি থাকলে সেই রেফারেন্সটা দিয়ে দিতে পারো, সেটা জাস্ট খালি একবার দিয়ে দেওয়া, ঠিক আছে? এবং এখানে ডিক্লারেশন বলছি যে আই মানে হেয়ার বাই, মানে এখানে এটাই বলা যে আমি যা জিনিসপত্র দিয়েছি তার সত্য, এবং যদি কোনো ভুল বলে প্রমাণিত হয় বা আমি কোনো চিট করার চেষ্টা করি তাহলে
মানে বিষয়টা মানে আমার উপরে যে কোনো রকম অ্যাকশন নিতে পারবে। ঠিক আছে? তো এটাই কিন্তু বলা থাকে এবং এখানে কিন্তু ডেটটা দিয়ে দিবে। ঠিক আছে? এবং এখানে কিন্তু ফুল সিগনেচার করতে হবে এবং প্লেস এখানে ডেট তুমি যবে করেছো সেটার পাশাপাশি এখানে তুমি কি ডকুমেন্টস দিচ্ছ। ঠিক আছে? ডকুমেন্টস যদি থাকে অবশ্যই দিয়ে দিবে এবং এখানে অবশ্যই তোমরা মানে আমি বলে দিচ্ছি যে হায়ার সেকেন্ডারির সার্টিফিকেট তোমরা দিতে পারো। সার্টিফিকেট, মার্কশিট, তারপরে গ্র্যাজুয়েশনের মার্কশিট প্লাস সার্টিফিকেট, তারপরে কম্পিউটারের মার্কশিট প্লাস সার্টিফিকেট তোমরা দিতে পারো। তারপরে অবশ্যই আধার কার্ড, ঠিক আছে? তারপরে ভোটার আইডি কার্ড সেটা দিয়ে দিতে পারো। এসসি কার্ড যদি থাকে এসসি কার্ড বা ডিসেবিলিটি যদি কার্ড থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দিতে পারো। তো এটা ছিল অফিস অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা। আরো কিন্তু বিভিন্ন অপশনগুলো রয়েছে, অন্যান্য চাকরির বিষয়গুলো রয়েছে। তোমরা যেটাতে করতে ইচ্ছুক অবশ্যই সেটা ভালো করে একবার দেখে নিবে। দেখে নিয়ে অবশ্যই ভালো করে পড়ে তারপর কিন্তু এপ্লাইটি করবে এবং এখানে কিন্তু এপ্লাই করতে কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগবে না। আর অবশ্যই বলবো ওয়েবসাইটটিতে ফলো রাখবে, কারণ নিজের এলাকাতে কখন চাকরির খবর বেরিয়ে যায় তার জন্য প্রায় তোমরা সবসময় ফলো করার চেষ্টা করবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ে নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।